এই প্রচণ্ড গরমে সবারই কিন্তু খুব হালকা পাতলা খাওয়া দরকার। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি ফেলে দেওয়া জিনিস থেকে গরমে খাওয়ার একদম উপযুক্ত একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। আসুন আমার রেসিপিটা তাহলে শুরু করি। তরমুজ খাওয়ার পরে এই খোসাগুলো কিন্তু আমরা ফেলেই দিই। আজ আমি ফেলে না দিয়ে খোসাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তরমুজের পিছনের যে কালো অংশটা থাকে, এই খোসাটা কিন্তু ভীষণই শক্ত থাকে, যার জন্য এটা একদমই সিদ্ধ হয় না। তাই এই খোসাটাকে ছাড়িয়ে নিতে লাগবে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একদম ভালো করে ডাবিয়ে একটু খোসাটা যতটুকুন শক্ত আছে অতটুকুন ফেলে দিয়ে ছোট ছোট করে পিস করে নিতে লাগবে। ছোট ছোট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইভাবে করে পুরোটা তরমুজই আমি ছোট ছোট করে পিস করে নিলাম। এরকম ছোট ছোট করে পিস করলে রেসিপিটা গলবেও ভালো আর সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তরমুজটা বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল ভিজিয়েছিলাম 4 ঘন্টা আগে। ছোট্ট সাইজের 1 বাটি ছোলার ডাল ভিজিয়েছি। ডালটাকে এখন মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিব। পেস্ট করার সময় কিন্তু বেশি জল দিবেন না, তাহলে ডালের মিশ্রণটা পাতলা হয়ে গেলে রেসিপিটা বানাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। মিক্সিতে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর স্মুথ একটা পেস্ট করে নিব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। এখন এটা বাটির মধ্যে ঢেলে নিলাম। বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে এখন ব্যাটারটাকে ভালোভাবে ফেটাবো। ফেটাতে ফেটাতে যখন দেখবেন একটু ফুলে আসছে তখনই বুঝবেন যে ফেটানোটা হয়ে গেছে। এই ফেটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যার জন্যই বড়াগুলো ফুলবে ভালো। ফেটানোটা আমার হয়ে গেছে, দেখুন অনেকটাই ফুলে গেছে। এখন কড়াই বসালাম। কড়াইতে আমি তরমুজগুলোকে দিয়ে দিলাম। তরমুজগুলো দিয়ে তারপর আন্দাজ মতো একটু জল দিতে হবে, যাতে তরমুজগুলো জাস্ট ডুবে যায়। ওইভাবে করে জলটা দিতে হবে। জলটা কিন্তু বেশি দিবেন না, তাহলে রেসিপিটা বানাতে পরে প্রবলেম হয়ে যাবে। জলটা দিয়ে তরমুজগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিতে লাগবে, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে বয়েল করে নেব, তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে তরমুজটা অনেকটাই মজে গেছে আর সিদ্ধও হয়েছে আধার উপরে প্রায়। এখন আমি মিক্সিতে পেস্ট করা ডালের পেস্টটাকে নিয়ে ছোট ছোট বড়ার আকারে উপরে দিয়ে দিব। এই বড়ার সাইজগুলো অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, ছোট বড় যে যেমন ভালোবাসেন। ছোট ছোট করে আমি বড়া বানিয়ে তারপর এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি আবার 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে এটা ঢাকা দিয়ে দিব, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু চেক করে নিলাম বড়াগুলো শক্ত হয়েছে নাকি। বড়াগুলো এখনও একটু নরম আছে। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে বড়াগুলো এখন মোটামুটি শক্ত হয়ে গেছে আর ফুলেও গেছে অনেকটা। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আবার কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম তেল লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1/2 টিস্পুন সরষে আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। সরষে আর রাঁধুনিটা একটু ভাজা করে নিয়ে 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি, 1 চামচের মতো হবে এটা। ওই আদাটাকে দিয়ে দিলাম। আদাটা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে খুবই সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর তরমুজের মিশ্রণটাকে দিয়ে দিলাম। তরমুজের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে রেসিপিটা খেতেও ভালো লাগবে। নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর নামানোর আগে আরও 1/2 টিস্পুন আদা গ্রেট করে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর ফুটাবো না, ফুটালে আদার ফ্লেভারটা চলে যাবে, তখন রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। ঢাকা দিয়ে নামিয়ে নিলাম।
আজ আমি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে জল বড়ার শুক্তো বানালাম। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। বড়াগুলো দেখুন একটাও ভাঙেনি, অথচ নরমও হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকের টিপস, তরমুজে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, তাই রোজ তরমুজ খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আয়রনের মাত্রা ভরপুর থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।